বন্ধুরা আমি রাখি আজকে একটা রেসিপি নিয়ে চলে আসলাম, সেটা হচ্ছে পটল পোস্ত করব। দেখুন এই পটলগুলো ছাড়িয়ে মাঝখান দিয়ে চিড়ে রেখেছি, দিয়ে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। এদিকে কড়াই সর্ষের তেল বসিয়ে দিয়েছি, তেলটা গরম হোক। দেখুন বন্ধুরা আমার তেলটা গরম হয়ে গেছে। পটলগুলো ভেজে নেব লাল লাল করে। দেখুন বন্ধুরা পটলটা আমি একটু নেড়ে দিচ্ছি। এক পিঠ ভাজা হয়ে গেছে, আর এক পিঠ উল্টে দিচ্ছি। পটলগুলো বন্ধুরা লাল লাল করে ভাজতে হবে, এখনও ভাজা হবে। আমি এদিকে একটু পোস্তটা এই মিক্সিতে নিয়ে নিয়েছি, মিক্সির বাটিতে। পোস্তটা আমি জল দিয়ে একটু বেটে নেব, বেটে নিয়ে ফিরে আসছি। দেখুন বন্ধুরা আমার পোস্তটা মিক্সিতে বাটা হয়ে গেছে, আর এদিকে আমার পটলটাও ভাজা হয়ে এসছে, আর একটু ভেজে নেব। দেখুন বন্ধুরা আমার পটলটা ভাজা হয়ে গেছে, আমি এবার পটলটা তুলে নেব। পুরো লাল লাল করে ভাজা হয়ে গেছে, আমি এবার পটলটা তুলে নেব। দেখুন বন্ধুরা পটলটা ভেজেছিলাম বলে তেলটা এরকম কালো হয়ে গেছে। পটল ভাজলে তেল এরকম কালোই হয়ে যায়। আমি এর মধ্যে একটু শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম। এবার পেঁয়াজ দিয়ে দিলাম, পেঁয়াজগুলো আমি ভেজে নেব। বন্ধুরা এই পটল পোস্ত রুটি, পরোটা, ভাত যার সাথেই খাবেন তার সাথেই খুব কি হেভি লাগে খেতে। আমার প্রিয় একটা রেসিপি। পোস্ত মানেই আমার খুব ভালো লাগে। আপনাদের ভালো লাগে কিনা জানি না, কিন্তু আমার খুব ভালো লাগে। মাছ ফেলে রেখে, মাংস তো খাই না, মাছ ফেলে রেখেও এটা খেতে ইচ্ছে করবে। যাই হোক পেঁয়াজটা বন্ধুরা লাল লাল করে একটু ভেজে নেব। আমি এর মধ্যে টমেটো কেটে রেখেছিলাম 4 টুকরো করে, এটাও দিয়ে দেবো। পেঁয়াজ আর টমেটো একসাথে ভেজে নেব। দেখুন বন্ধুরা আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, আর টমেটোটা নরম হয়ে গেছে। আমি এর মধ্যে এবার 1 চামচ লঙ্কার গুঁড়ো আর পরিমাণ মতো হলুদ দিয়ে দেবো। পরিমাণ মতো নুন দিয়ে দেবো। যে বন্ধুরা এটা একটু কষিয়ে নেব, একটু কষাবো না, হলুদ লঙ্কার তো সেরকম করে একটু কষিয়ে নেব।
দেখুন বন্ধুরা, এটা আমার কষানো হয়ে গেছে। আমি এবার একটু পটলটা, ভাজা পটলটা দিয়ে একটু নাড়িয়ে একটু সামান্য জল দিয়ে দেবো। আমি 5 মিনিটের জন্য একটু ঢাকা দিয়ে দেবো। 5 মিনিট পরে বন্ধুরা ফিরে আসছে। বন্ধুরা আমি 5 মিনিট পরে ফিরে আসলাম। দেখুন পটলগুলো আমার সেদ্ধ হয়ে গেছে, নরম হয়ে গেছে। এমনি পটল ভাজা ছিল, এতে একটুতেই নরম হয়ে যেত। আমি এবার পোস্তটা এর মধ্যে দিয়ে দেবো। অনেকে পোস্ত ভেজে দেয়, আমি কিন্তু ভেজে দিই না, আমি কাঁচাই দিই। বন্ধুরা এতে অনেক লেগে আছে, আমি এটা একটু জল দিয়ে দেবো। এই মিক্সির বাটির ধোয়া জলটা বন্ধুরা দিয়ে দিলাম। আমি একটু নাড়িয়ে দিচ্ছি। বন্ধুরা আমার রেসিপিটা রেডি হয়ে গেছে, আমি বাটিতে সার্ভ করে দেবো। বন্ধুরা, নতুন বন্ধুর কারোর যদি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর পুরনো বন্ধুরা যেনারা আমার ভিডিওটা অনেকক্ষণ ধৈর্য ধরে দেখেন, তাদের অনেক অনেক ভালোবাসা জানাই। নতুন পুরনো সকল বন্ধুদের অনেক অনেক ভালোবাসা জানাই। রেসিপিটা যদি আমার ভালো লেগে থাকে একটু শেয়ার করবেন। খেতে অসাধারণ লাগে বন্ধুরা। আমি এখানেই রেসিপির ভিডিওটা এখানেই শেষ করলাম। দেখা হবে পরের একটা এপিসোডে। টাটা, বাই বাই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।